আমি সিনটা দেখলাম যে প্রথম থেকে আমি জানতাম না যে আমাকে কেন নিয়ে যাচ্ছে, তারপর স্নেহা আসল না সেটাও ভাবছি। বেশ বিজি দাও 10টা কতটা জায়গা নেবে জানো তো তুমি? এখানে লাগালি না আধ ঘন্টার মতো হবে। ও আচ্ছা ওই সিনটা। কোনখান থেকে যাচ্ছে একটু বলো। এক ঘন্টা তো এখানে বসে রেখেছি। না না আধ ঘন্টা মতো হবে। সেটাই তো হবে না, আমাদের সময়ের কোনো দাম নেই। ইনসাল্টিং কিছু, হ্যাঁ খুব ইনসাল্টিং। অ্যাকশন। কি ব্যাপার, আমার সাথে বুঝি আলাপ করিয়ে দেবে না? নিজেই একা একা গল্প করে যাচ্ছ। অনেক আর অনেক হ্যালো 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 অনেক অনেক অনেক। এই আমি সুবীর, হ্যাঁ তিতিরের দাদা। এই চলো 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 চলো। বিপ করবেন এটাই থাকে, আমি দেখেছি। হ্যাঁ আমি দেখেছি। আমিও পড়িনি, পড়েছিলে প্রচুর। ও আচ্ছা পড়েছিলে, তুমি অনেক কিছু করছো জানো তো। আবার সন্দেহ করছো, আবার সন্দেহ করছো বলে তুমি তোমার বন্ধুর বাড়িতে নিয়ে এসেছো, দিয়ে আমাকে অপমান করছো। আমি দেখছিলাম লাঞ্চ করতে করতে অনেক চাপ চলছে এই মুহূর্তে। এই মুহূর্তে আজকে যে সিনটা করছি আমরা সেটা হচ্ছে সুবীরের বউ আর বোন রঞ্জনা চ্যাটার্জি আর তিতির চ্যাটার্জি। সুবীরের অমতে ওরা একটা চাকরি কাজ পেয়েছে, তো সুবীর সেটা পছন্দ করছে না, কিন্তু বাড়ি সবারকে রাজি করিয়ে সবার মতেই একমাত্র আমি ছাড়া মানে সুবীর চ্যাটার্জি ছাড়া ওরা কাজ করতে যাচ্ছে। কিন্তু সুবীর জেদ হচ্ছে ও কাজ করতে কিছু দেবে না, তো তার জন্য তারা কি করছে সারাদিন, কি করছে না করছে, কোনো একটা সুযোগ খুঁজতে চাইছে যেটা যেটা নিয়ে সে বাড়িতে সবার কাছে কমপ্লেন করতে পারবে, ওদের নামে কিছুটা বলতে পারবে। তো সেই রকম একটা সিন করছি যেখানে তিতিরের একটা বয়ফ্রেন্ডের বাড়িতে আমিরা এসছি আজকে, মানে ওরা এসছে। হ্যাঁ মানে তিতিরের যে অনস্ক্রিন বয়ফ্রেন্ড, তার বাড়িতে আমি তিতির চেয়েছিল যে বিয়ের ব্যাপারে কথা বলতে, আমাকেই নিয়ে আসে এবং যথারীতি আমার বর আমাদেরকে ট্র্যাক করে পিছন পিছন ফলো করে চলে আসে, হাজির হয়ে যায় এবং সেখানে আমরা তিতিরের হবু শ্বশুর বাড়িতে আশা করছি এখনো, তো সেখানে খুবই অপমানিত বোধ করি, অপমানিত হই আমরা। তারপর সেখান থেকে বেরিয়ে যাই। তো আমাদের এই এন্ট্রি অ্যান্ড এক্সিট এই সব সিকোয়েন্স গুলোই আজকে এই লোকেশনে আমাদের শুট হচ্ছে। বলো তারপর তুমি বইয়ের প্রতি এতটা অবিশ্বাস এবং এতটা সন্দেহবাদী কেন? হ্যাঁ কেন আমি বললাম একটু যে ছেলেটা খারাপ নয়, ছেলেটা যে এইরকম যেটা ভাবছে সেটা নয়, মানে ব্যাপারটা হচ্ছে ওই মানে একটা বাতিগ্রস্ত আর কি। মানে ছেলে কারোর মেয়ে বউ কারোর দোকানের সামনে কারোর ছেলের সঙ্গে চা খাচ্ছে, তার মানে কি কিছু আছে? এইরকম সন্দেহ আমরা অনেকে দেখতে পাই আর কি, মানে সমাজে এরকম থাকে মানুষজন আর কি, যারা কিছু হলে একটু সন্দেহ করে। সেটা একদম ভালো বলবো না, খুবই খারাপ আর কি, খুবই জীবনটাকে হেল্প করে দেয় এবং সাংসারিক জীবনটাকে হেল্প করে দেয়। তো ওইরকম একটা মাইন্ড, বিভিন্ন বিভিন্ন টিপিক্যাল মধ্যবিত্ত কনজারভেটিভ মাইন্ডেড আর কি মেন্টালিটি। যে কিন্তু বাবা ভীষণই সাপোর্টিভ, বাবা ভীষণই ভালো, বাবা একদমই এরকম নন, মাও খুব ভালো, কিন্তু মা আমার মেয়েকে প্রচন্ড সাপোর্ট করে, মানে বাবার সাপোর্টেই আমরা এগোতে পেরেছি, বড় সাপোর্ট করে না, মাও কিছুটা এগেইনস্ট। কিন্তু মাও ভালো, কিন্তু মা ওই ছেলে খেলতে পারবে না কোথাও, ওই ছেলেকেও সাপোর্ট করেন। তার মানে এই যে বৌমাকে চাকরি করতে দেবেন না, বৌমাকে চাকরি করতে বৌমা একটু বুঝিয়ে বলছে যখন হ্যাঁ ঠিক আছে চাকরি করো, কিন্তু আবার যখন ছেলে বলছে তাহলে ছেলে কি ঠিক কথা বলছে না বৌমা ঠিক কথা বলছে? মা এই মধ্যে দুটো না গ্রস্ত আর কি। তোমার এরকম একটা চরিত্র করার পর যদি তোমাকে প্লাস এবং মাইনাসের দুটো ভাগ দেওয়া হয়, পুরুষতান্ত্রিক সমাজ এই মুহূর্তে মানে প্লাস না মেয়েদের সমাজটা এই মুহূর্তে প্লাস? পুরুষতান্ত্রিক সমাজটা তো আমরা প্রথম থেকেই শুনতাম, কিন্তু সমাজটা তো সেভাবে তো নয়, এখন চেঞ্জ তো হচ্ছে। সেখানে অবশ্যই এখন আমাদের মানে মেয়েরা কাজ করে, হ্যাঁ আগের মতো সেটা তো নেই, কিন্তু যেহেতু আমরা একটা উপন্যাস অবলম্বনে গল্প করছি এবং এটা সমরেশ মজুমদারের গল্প এবং সেই সময়কার স্ক্রিপ্ট, কিন্তু আমরা 2024-এ করছি, কিন্তু আমরা গল্পটাকে তো চেঞ্জ করছি না, ফলে সেই গল্পটাকে আমরা এটা শেপ দেওয়ার জন্য সেই গল্পটাকেই ফলো করছি বলে এটা পুরুষতান্ত্রিক একটা কনজারভেটিভ মাইন্ডেড লোকজন দেখানো হচ্ছে। কিন্তু বর্তমানে কে এগিয়ে, মেয়েরা না ছেলেরা? মেয়েরাও এগিয়ে ছেলেরাও এগিয়ে, দুজনেই তো কাজ করছে ভালো।
মেয়েরা মনে হয় একটু বেশি এগিয়ে। হ্যাঁ, সবাই সবাই কাজ করুক না, মেয়েটাও শুধু আগে যাবে বা ছেলেকে কেন বলছে আগে আমাদের যাবে? একটু সবাই শর্টে কাজ ডাকছে, করুক। আমরা আবার লাস্ট প্রশ্ন বলো। লাস্ট করছি, সেটা হচ্ছে যে বর্তমানে যে সিরিয়ালগুলো চলছে সেটা থেকে তো আলাদা সাহিত্য উপন্যাস ছিল, তার মানে একটু প্রস্তুতি তো আলাদা করে নিতেই হচ্ছে। গুরুত্ব আলাদা করে বললে। হ্যাঁ, আচ্ছা, সেটা বলছি। হ্যাঁ, গুরুত্ব আলাদা করে অবশ্যই এখানে preparation আছে। অনেক কারণ আমরা যখন importance আছে। স্ক্রিপ্টটা চরিত্রটা করতেছি তখন উপন্যাসটা পড়েই চরিত্রটা করতে এসেছি, ঠিক আছে? হ্যাঁ মানে মেগা সিরিয়ালে তো- যেটা হয় যে দিনে দিন স্ক্রিপ্ট পাই, এখানে আমরা গল্পটা আগে থেকে জানি, স্ক্রিপ্টও কোথাও দাঁড়িয়ে আমরা অনেকটা এবার আগে আমরা থেকেই গল্পের পাচ্ছি। বাইরে বেরোচ্ছি না, যেটা গল্প গল্প আছে আগে থেকেই মানে বোঝা যায়। জানা, একদম, একদম, জানা, সবটাই হ্যাঁ, মোটামুটি এক মাস আগে গতিটা থেকে আমাদের জানা, তো সেখানে আমাদের ইম্পর্টেন্স নিজেদেরকেই অনেকটা বেশি দিতে হচ্ছে। দর্শককে কি বলবো দুজনেই? দর্শককে বলবো দাঁড়াও, যে দাঁড়াও, সোম এবার থেকে এবার শনি আকাশ আটে চ্যাটার্জি বাড়ির চ্যাটার্জি বাড়ির মেয়েরা মেয়েরা এই সবাই দেখবেন, এবার আমাদের ধারাবাহিক শর্টে যেতে হবে, চলো চলে থ্যাংক ইউ। ধারাবাহিকের গল্পটা অনেকটাই এগিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি এখন শাড়ির লুকে আছি। বেসিক্যালি প্রথমে আমি চুড়িদার পরতাম, এখনো চুড়িদারই পরি, কিন্তু শাড়িটা কেন পরে আছি এটা এখন যারা দর্শকরা দেখে ওরাই জানে আমি শাড়িটা কেন পরে আছি। কারণ তিতির এখন হিরোইন হতে চলেছে বা হিরোইন হওয়ার পথে আছে। সে এখন নতুন সিরিয়াল জয়েন করেছে যেখানে ও নতুনভাবে কাজ করছে, আর যেখানে ওর লুকটা এরকম যেটা জয়তির লুক, সেখানেও কাজ করছে। তো অনেকটাই এগিয়ে গেছে। যে তিতিরের লাইফে আগে প্রেম যেরকম ছিল, এখন ওর লাইফে যেভাবে দাঁড়িয়েছে অনেকটা অনেকটা ডিফারেন্ট হয়ে গেছে। তিতির এখন অনেকটা আগের থেকে স্ট্রং হয়ে গেছে, অনেকটা কি বলে নিজেকে সামলাতে শিখেছে, ভাঙছে অনেক, ভাঙছে। এই সিচুয়েশন তিতির অনেক বেশি ভাঙছে। সেও রিলেশনশিপ দিকে দেখো বা পরিবার থেকে দেখো, মাকে অনেকটা, মার মাইন্ডসেট অনেকটা বদলানোর চেষ্টায় আছে, অনেকটা মাকে একটু হলেও মাকে চেঞ্জ করার সম্ভাবনায় আছে। বৌদিকে সাপোর্ট করতে পারছে, বৌদি একটু এগিয়েছে। তো অনেক কিছু এই গল্পের মধ্যে চেঞ্জ হয়েছে, মানে তিথি প্রথম যে চিন্তাধারায় ছিল সেটা একটু 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 করে এগিয়ে যাচ্ছে। তো এখন অব্দি দর্শকদের থেকে কেমন কি রেসপন্স? দর্শকদের থেকে খুব ভালো, মানে আমি এখন অব্দি রেসপন্স পেয়েছি। মানে আমার এই চেনা জানা কিছু লোক দেখে আমাকে এটাই বললো যে, ইনফ্যাক্ট আমি আরেকটা ঘটনা বলছি, আমি যেখানে এখন থাকি, আমার যে ওনার, উনি আমাদের সিরিয়ালটা দেখেন। তো প্রথম দিন জাস্ট বাবা বলেছিল, তো উনি দেখা শুরু করেছে। তো উনি আবার কিছুদিন আগেই ফিডব্যাক দিয়েছে যে এত ভালো, মানে গল্পটা ভীষণ ভালো, আর উনি এত মানে রিলেট করতে পারছেন। সত্যি মানে প্রত্যেকটা মেয়ের লাইফে এটা হয়ে থাকে, কোথাও না কোথাও সবাই নিজেকে সেখানে দেখতে পাচ্ছেন, এরকম আমি একটা রেসপন্স পেয়েছি। সামনে আর কয়েকটা দিন বাকি নতুন বছর। হ্যাঁ। তো তোমার কিছু প্ল্যানিং রয়েছে নতুন বছর? নতুন বছরে অনেক কিছু প্ল্যানিং হয়েছে, এবার আমি জানি না ওরা করতে দেবে কিনা। তো আমার খুব ইচ্ছে ছিল আমার একটু বাইরে যাওয়ার, বাট এটা তো অফকোর্স পসিবল না। বাড়িতে আমি নিউ ইয়ার কাটাতে চাই, কিন্তু বাড়ি আমার অনেকটাই দূর, তো সেটা সম্ভব হবে না। আসামে, হ্যাঁ আসছি, আসামে সেটা সম্ভব হবে না। তো এখন এটাই প্ল্যান যে এখানে আমার ফ্যামিলি আছে, আমার ডগও আছে, সবাই আছে, আমার ভাই আছে। তো ওদের সাথে যেন সুন্দরভাবে নিউ ইয়ারটা কাটিয়ে নিতে পারি, ব্যাস।